হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব ভক্তবৃন্দ চরণ আমার দণ্ডবোধ প্রণাম। তো আশা করি সবাই ভালো আছেন। জগন্নাথ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আজকে দিনটা শুরু করি। তো আপনারা কালকে একাদশী করেছেন, আজকে পালনের একটা সময়সূচিটা আমি বলে দিইনি। আমি চেষ্টা করব সামনে একাদশী দ্বাদশী এই পালনগুলো আপনাদের জানিয়ে দিতে। আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব আপনাদের সময়সূচি জানিয়ে দেওয়ার জন্য। তো চলুন আমার গোপালকে দর্শন করুন। আর আজকে কি রান্না করব সাথে থাকুন, দেখুন কি ভোগ রান্না করি। সকালবেলা দর্শনার্থী হয়ে গেছে, সেবা পূজা হয়ে গেছে, তো এখন রান্না করব, ভোগ রান্না করব। আজকে কি ভোগ রান্না করি আপনাদের সাথে শেয়ার করি, চলুন দেখুন। আর আপনারা যদি পারেন দ্বাদশীতে যারা প্রসাদ বুঝে নন, প্রসাদ পান, সেবা পান না, তারা দ্বাদশীতে ভগবানকে যাই রান্না করবেন ভগবানকে অর্পণ করে সেবা নেবেন, ভোগ দিয়ে তারপর নিজে সেবা নেবেন। অন্তত ভগবান এতটুকু প্রসন্ন হবে। তো আপনাদের সবাইকে ভক্তিপ্রেম দিক। আমি এখন রান্না করব, ভোগ রান্না করব, তো সাথে থাকুন। চলুন আমার গোপালকে দর্শন করুন আগে, তারপর। এই যে গোপাল সোনা বসে আছে, ফুলের রাজ্যে বসে আছে। আজকে ওই যে ফুল দিয়ে সাজিয়েছি। এই যে মিষ্টি, আমার মিষ্টি গোপাল নন্দকাননে বসে আছে। এই যে আমার গোবিন্দের ডেজ, আমার নিজের হাতে তৈরি এই রাধা মাধব গৌর নিতাই ওনাদের পোশাক আমি তৈরি করেছি। আমার এই পোশাকগুলো কেমন লাগে, আমার গোবিন্দের পোশাক, অবশ্যই একটু কমেন্ট করবেন যে গোবিন্দের পোশাকগুলো ভালো হয়েছে কিনা। আমি গোপালকেও তৈরি করে দেই, আমার সাথে থাকুন। আমি দেখবেন আমি গোপালকে রাধা মাধব গৌর নিতাই সবার জন্য শীতের পোশাক তৈরি করব, একদিন পরাবো তৈরি করে। তো আপনারা আমার জন্য একটু কৃপা করবেন যেন আমি সারা জীবন ভগবান কীভাবে ভালোবাসতে পারি। আজকে গোপালকে পায়েস করে দেব, আর খেজুরের গুড় দিয়ে দুধ দিয়ে গোপালকে পায়েস করে দেব, আমন ধানের চাল দিয়ে, আতপ চাল। তো কীভাবে পায়েস করি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার গোপু সোনাকে আজকে পায়েস দেব ভোগে। মনে হয় অনেক খুশি হয়েছে আমার গোপু সোনা পায়েসের কথা শুনে, তাই না গোপাল? তো এখন রান্না করতে যাই, তো আমার সাথেই থাকুন। এই যে খেজুরের গুড় কুচিয়ে রেখেছি, এটা পায়েসে দিয়ে দেব। এখন বাইরে নিয়ে যাব, রান্না করব। তো এই পাশে ডাল ধুয়ে রেখেছি, আজকে ডাল রান্না করব, মটরের ডাল, কাঁচামরিচ এই যে প্রেসারে বসাবো, কারণ বাইরে রান্না করা অনেক জাল দিতে হবে চুলায়, তাই প্রেসারে দিয়ে যাই। কাঁচামরিচ দিয়ে দিই, পরিমাণ মতো লবণ দিয়ে দিই, কারণ হলুদ দিয়ে নামিয়ে পরে শুধু সম্বার দেব। এখন এই যে ঢেকে দেব। তো সাথে থাকুন। ডালটা ছিটিয়ে আসলেই বাইরে নিয়ে যাব, বাইরে রান্না করব, কারণ ভেতরে রান্না করি না, গ্যাসের যে দাম
আবার চুলাও অনেক তেল কেষ্টা ভাব হয়। এর জন্য সব মিলিয়ে আমি ভেতরে রান্না করি না, রান্নাঘরে রান্না করি না, বাইরে রান্না করি। দুধটা বসিয়ে দিয়েছি, যে এখন এই যে গুড় কেটে রেখেছি, এই যে চালটা ধুয়ে রেখেছি। আজকে মটর ডাল প্রেসারে বসিয়ে দিয়ে এসেছি। মটর ডাল হবে আর এই চালের গুঁড়া দিয়ে এই ছিমের বড়া হবে, গাছের ছিমের বড়া আর ডাল হবে। আমার গোপাল একা, আমিও একা, এর জন্য এই যে আর কি সাধারণ ভোগের ব্যবস্থা। তো রান্না করি, সাথেই থাকুন। ডাল ফুটে এসে পড়েছে। এখন এই চালের গুঁড়ার মধ্যে লবণ নেই, লবণ দিই পরিমাণ মতো। এই যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর কিছু না, অনেক সংক্ষিপ্ত, অনেক সহজ। সাথে থাকুন, রান্না করি, পায়েসটা শেয়ার করি আপনাদের সাথে। অন্যটা ধুয়ে রেখেছি, পায়েসটা হয়ে গেলে অন্যটা বসিয়ে দেব। ওই পাশটা ধোয়া বেরোনোর জন্য রেখেছি, যেন ধোয়া বেরিয়ে যেতে পারে। দুধটা বলো কিসে পড়েছে। এই যে এখন চাল দিয়ে দেব। এখন শুধু নাড়বো, নাড়তে নাড়তে এক সময় হয়ে যাবে। তারপর একটু চিনি দিয়ে তারপরে নামিয়ে নিয়ে গুড়গুলো দেব। তো সাথে থাকুন, রান্না করি। এই যে হয়ে গেছে, এই যে আমন ধানের চাল তো এটা ঘন হয়ে যাবে, তাড়াতাড়ি করে নামিয়ে ফেলতে হবে। এখানে চিনি দিয়ে দেব। এই যে চিনি দিয়ে দিলাম একটু। এই যে এখন গুড় দিয়ে দেব। এই যে এখন একটু মিশিয়ে নেই। এই যে দেখুন লাল লাল একটা ভাব হয়েছে। একেবারে লাল হলে ভালো লাগে না, এর জন্য যে চিনি দিয়ে দিলাম আর একটু গুড় দিয়ে দিলাম। গোপালের পছন্দের জন্য গুড় দিয়ে করলাম। এখন এই যে নামিয়ে ফেলবো। ওই পাশে অন্যটা বসিয়ে দিলাম। এখন পায়েসটা নামিয়ে ফেলবো, সাথে থাকুন। এই যে ডালটা নিয়ে আসছি, এখন একটু হলুদ দিয়ে পরিমাণ মতো এখন এই যে কাটা দেব। তো ডালটা কাটা দিয়ে নেই, সাথে থাকুন। এখন এই যে ফোড়ন সম্বার দেব। এই যে কড়াইটা এসে পড়েছে। এখন এই যে এটা জল দিয়ে চালের গুঁড়া দিয়ে একটা গোলা তৈরি করেছি। এখন এই যে ছিমগুলো ভরিয়ে ভরিয়ে ভিজে ভরাবো। এখন এই যে দেখুন
এইভাবে দিব সবগুলো। এই চিমের বড়াটা এই শীতকালে মাঝে মাঝেই খাওয়া হবে, গোপালকে দেওয়া হবে। এটা পাঁচমিশালি সবজি দিয়ে এই বড়াটা দিয়ে অনেক ভালো হয়। তো ভাজতে থাকি, ভাজার পরে দেখাই। এখানে যে উল্টিয়ে দেব, একেবারে সহজ। দেখুন কত সুন্দর ফুলে গেছে। এই সিমের বড়াটা বেশি সিম না হলে আপনারা খেতে পারবেন না। এটা অনেক জায়গায় জানি না মনে হয়। এখানে থাকুন, এখন নামিয়ে ফেলবো, হয়ে গেছে। এখন ডালে এই যে জলপাই দিয়ে দেই। জলপাই দিয়ে টক ডাল হবে। সবাই থাকুন, টক ডাল কীভাবে কী দিয়ে সম্বার দেই। বড়া তুলে ফেলেছি, এখন এই যে ডালটা সম্বার দেব। সম্বারে যে সরিষা কড়াইতে বেশি পড়েছে, শুকনো লঙ্কা দেওয়া উচিত ছিল, যেহেতু নেই এখন। এখন শুধু সরিষা দিই। এখন একটা বলক দিয়ে নামিয়ে ফেলবো। এই যে পায়েসটা সুন্দর লালচে হয়েছে। অনেকে পায়েসে এলাচের গুঁড়া দিয়ে দেয়, কিন্তু আমি দিলাম না, যেহেতু খেজুরের মানে গুড়ের পায়েস, এর জন্য দেইনি। তো এখন গোপালের জন্য ভোগ সাজাবো। ডাল হয়ে গেছে, অন্যটা হয়ে গেছে। এখন ভোগটা দিয়ে আসি, আপনার সাথে থাকুন, ভোগ দর্শন করবেন। এই যে আমার ভোগ হয়ে গেছে, এখন আপনারা ভোগ দর্শন করুন। এই যে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো ভোগটা এখন নামিয়ে ফেলবো। এখন আমার দুই নাতিকে প্রসাদ দেব, পায়েস প্রসাদ। এখানে থাকুন। এই যে আমার নাতিদের জন্য পায়েস বাড়ছি। তোমাদের বসানোর জন্য যে আসন পেতে দিয়েছি, এখন বসো বসো বসো, দুজনে বসো। এই যে দুইজন কৃষ্ণ ভক্ত, আমার নাতি, আমার দুটি নাতি, কত সুন্দর। এখন প্রসাদ সেবা নেবে। এই যে এখন প্রসাদ সেবা নেবে। নাও তোমরা খাও খাও, সেবা নাও সেবা নাও। এই যে আমার নাতিদের প্রতি এত ভালোবাসা, আমার গোপালের প্রতি ভালোবাসা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আমার নাতিদের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার গোপালের পাশে থাকবেন। হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। তাকাও এদিকে।